মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। একসঙ্গে বলেন আল্লাহু আকবার। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণের পেয়ালার শরবত প্রত্যেক মানুষকে একদিন পান করা লাগবে, আর 3.5 হাত কবর নামক গর্তের মধ্যে প্রত্যেক মানুষকে একদিন যাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক জানদার ব্যক্তিকেই একটা সময় মরণের স্বাদ চাখতে হবে, আর প্রত্যেক মানুষকে একদিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যেহেতু এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, এখান থেকে আমি আপনি একটা সময় একটা মুহূর্তে বিদায় হয়ে চলে যাব। যেই সময় আমি আপনি বিদায় হয়ে যাব, সেই সময়ের সম্পর্কে ধারণা আমার আপনার নেই। তবে আমার আপনার জন্য আখির জামানার পয়গাম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তিনি জবান দিয়ে ব্যক্ত করে গেছেন, যদি 4টা কাজ কোনো বান্দা বান্দী জীবন জগৎ দশায় করে যেতে পারে, আওয়াজ করে বলেন কয়টা কাজ? যদি 4টা কাজ যদি কোনো বান্দা বান্দী জগতের মধ্যে করে যেতে পারে, রহমান রহিম মাওলা হাবিব ঘোষণা করে দিয়েছেন ওই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতেও দামি ব্যক্তি বলে সাব্যস্ত হবে, মরণের জিন্দেগিতেও আল্লাহ পাক মাফ করে জান্নাতের মালিক বানায়া দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আহকামুল হাকিম রব্বুল আলামিনের পয়গাম্বর জীবনে মিথ্যা কথা ব্যক্ত করেছে বলে কেউ প্রমাণ করতে পারেনি। তেনার পক্ষপাতিত্বের লোক তো দূরের কথা, তেনার বিপক্ষগামী লোকেরাও পয়গাম্বর জীবনে একটা মিথ্যা কথা ব্যক্ত করেছে, এই কথা কেউ জবান খুলে ব্যক্ত করতে পারেনি। আমার আপনার পয়গাম্বর সাধারণ কোনো পয়গাম্বর নয়, আমার আপনার পয়গাম্বর হলো দামি পয়গাম্বর। আমার আপনার পয়গাম্বরকে আমাকে আপনার জন্য আমার জন্য রাহমাতাল লিল আলামিন করে এই জগতের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আমি আর আপনি যদি পয়গাম্বরকে আমাদের জীবনের আদর্শ হিসেবে মেনে নিতে পারি, আমার পয়গাম্বরকে যদি আমি আর আপনি পয়গাম্বরকে যদি নেতা হিসেবে মেনে নিতে পারি, ভাইজান আল্লাহর নামের শপথ করে বলি ভাই, এই জগতের মধ্যে শুধু শান্তি নয়, পর জগতেও আল্লাহ পাক মুক্তি দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি বললাম কমা দেন, টেনশন করে। আহকামুল হাকিম রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন কে জানান, হাবিবুল্লাহ আপনাকে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার এই জিন্দেগিতে মানব সম্প্রদায়ের জন্য আমি রহমত করে পাঠাইনি, গোটা পৃথিবীর সকল মাখলুকাতের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। রহমান রহিম মাওলা তিনি ডাক দে বলেন, আমার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমি তোমাদের জন্য পথ প্রদর্শক করে পাঠিয়েছি, যাকে আমি তোমাদের জন্য নবী করে পাঠিয়েছি, পয়গাম্বর করে পাঠিয়েছি,
এনার মত, এনার আদর্শ যদি তোমার জীবনে বাস্তবায়িত করতে পারো, তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো দুঃখ থাকবে না। রব্বে কারিম ডাকতে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের দেওয়া কোরআন দিয়ে যদি আমি আর আপনি যদি এই জীবনকে সুন্দর করে সাজাইতে পারি, পারিবারিক জীবনে কোনো দুঃখ আসবে না, সামাজিক জীবনে কোনো দুঃখ আসবে না, রাষ্ট্রীয় জীবনে কোনো দুঃখ আসবে না। কিন্তু বর্তমান সময়ে আপনি আপনার দিকে তাকিয়ে দেখেন, কোরআন দিয়ে নিজের জীবনকে না সাজানোর কারণে, কোরআন দিয়ে পারিবারিক জীবনকে না সাজানোর কারণে, কোরআন দিয়ে সামাজিক জীবনকে না সাজানোর কারণে, কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবনে না সাজানোর কারণে আজকে সব দিক দিয়ে আমাদের উপরে দুঃখ, দুর্দশা, হতাশা নেমে আসতেছে। মুসলমান ভাই, আজকে ব্যক্তিগতভাবে শান্তির মধ্যে নেই, পারিবারিকভাবে শান্তির মধ্যে নেই, সামাজিকভাবে শান্তির মধ্যে নেই, রাষ্ট্রীয়ভাবে শান্তির মধ্যে নেই। কেমন করে শান্তির মধ্যে থাকবেন? শান্তি যেই বস্তু দেয়া হয় ওই বস্তুকে আজকে আমি আপনি দূরে ঠেলে দিয়েছি। তাই পয়গম্বর বলেন, চারটা কাজের যদি হেফাজত কোনো ব্যক্তি করতে পারে, রহমান রহিম মাওলার বন্ধু হাবিবুল্লাহ বলেন, ওই ব্যক্তির জন্য দুনিয়ার জিন্দেগিতে কোনো দুঃখ থাকবে না, পর জিন্দেগিতেও তার কোনো দুঃখ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায়া দেন, তারপর জিন্দেগিতে জান্নাতের উচ্চ আসন জান্নাতুল ফেরদাউস আমি রহমান রহিম খুশি হয়ে দান করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আরেকটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। জান্নাতের উঁচু আসন আমাকে আপনাকে দিবেন দুইটা কাজ করলে। কয়টা কাজ? এক নাম্বার কাজ সংশোধিত ঈমান, দুই নাম্বার কাজ হলো নেক আমল। সংশোধিত ঈমান আর নেক আমলের ব্যাপারে আমি একটু পরে আসবো বাজান। আগে পয়গম্বরের দেওয়া চারটা কাজের হেফাজত আমার আপনার মধ্যে আছে কিনা একটুখানি খেয়াল করে যাই বাজান। লম্বা কথা আমি আপনাদের মাঝে বলতে পারবো না। যারা এখানে বসেছেন বাজানা হাতে ধরে বলে যাই, আমি অহেতুক গল্প গুজব করবার জন্য সিরাজগঞ্জ থেকে আপনাদের এখানে আসিনি। আমি কোরআন হাদিসের সমন্বয়ে আপনাদের সামনে কথা বলবো বাজান। কারো কথা পতন অন্তরে লাগলেও লাগতে পারে, কিন্তু কিছু করণীয় নাই। একটুখানি ধৈর্য সহকারে যদি এই সিস্টেমটা জানতে পারেন, শুনতে পারেন, তাহলে আপনার একটু কষ্ট করে শোনার কারণে আপনার অন্তরটা আলোকিত হয়ে যাবে। এ মুসলমান ভাই, দুনিয়ার সব জায়গায় তো গেলাম, দুনিয়ার সব জায়গায় তো বসলাম, কোরআনের মজলিসের দাম আর কদর আমি আপনি করতে পারলাম না। কোরআনের মজলিসের শান আর মান আমি আপনি বুঝলাম না। কোরআনের মজলিসের শান মান যদি আমরা বুঝতাম বাজান, দুনিয়ার সব কিছুকে ফেলে রেখে কোরআনের মজলিসকে আমরা প্রাধান্য দিতাম। এটা শুধু মাত্র একটা আকশোয়াইলের মসজিদের জায়গা নয়। এই মুহূর্তে পয়গম্বর বলেন এটা হলো জান্নাতের একটা বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, আহকামুল হাকিম রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই যে জায়গার মধ্যে বসেছেন, এই জায়গাটা আপনার সম্পর্কে মালিকের কাছে খবর বলবে। আল্লাহ, তোমার অমুক বান্দা, অমুক ব্যক্তির সন্তান, অমুক ব্যক্তির ব্যক্তি এইখানে এসে বসেছিল আমার উপরে বসেছিল, অহেতুক বেহুদা কোন রকমের কথাপতন ব্যক্ত করে নাই। আল্লাহ, আমি ওই ব্যক্তির সম্পর্কে তোমার কাছে সুপারিশ করতেছি, আমার সুপারিশটা তুমি কবুল করো। এ যুবক, আজকে এই জায়গার মধ্যে বসতে ভালো লাগে না, কিন্তু নিরালায় নির্জনে বসে তো তুমি মোবাইল ফোন চালাইতেছো, সোশ্যাল মিডিয়ার মধ্যে তুমি বিভোর হয়ে আছো, ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপসে তুমি লিপ্ত হয়ে আছো। মনে রাখবারে যুবক, এই চক্ষুটা কিন্তু তোমার পিতামাতা তোমারে দেয়নি, এই দুটো হাত কিন্তু তোমার মা বাবা তোমারে দেয়নি, চলবার জন্য দুটি পা কিন্তু তোমার পিতামাতা দেয়নি। আওয়াজ করে বলেন তো, এই শরীরটা আমাকে কে দান করেছে? একটু ধরে বলা লাগবে, কে দিয়েছে? আহকাম